সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে। এই চতুর্থ শিল্প বিপ্লবের ফলে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে, অন্যান্য সেক্টরে কী ধরনের পরিবর্তন আসতে পারে, সুপ্রিয় বন্ধুগণ, সেই বিষয়টি নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। বন্ধুগণ, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে আধুনিক স্মার্ট প্রযুক্তিকে ব্যবহার করে শিল্পের উৎপাদন এবং শিল্পের বহুমুখীকরণের একটা প্রক্রিয়া। আধুনিক ডিজিটাল শিল্প বিপ্লবটাই চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে গণ্য করা হচ্ছে। বন্ধুগণ, এইবার দেখা যাক যে শিল্প বিপ্লবগুলো, অন্যান্য শিল্প বিপ্লবগুলো কখন হয়েছিল। বন্ধুগণ, প্রথম শিল্প বিপ্লব হয়েছিল স্টিম ইঞ্জিন আবিষ্কারের ফলে। এই স্টিম ইঞ্জিন দিয়ে বিভিন্ন শিল্প কারখানায় সম্প্রসারিত হয়েছিল এবং এই স্টিম ইঞ্জিনের ফলে রেল লাইন আবিষ্কৃত হয়েছিল। এতে যাতায়াত ব্যবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল তখনকার সময়। সেটি হয়েছিল 1800 সালের দিকে। দ্বিতীয় শিল্প বিপ্লব হচ্ছে এই বিদ্যুৎ আবিষ্কারের ফলে এবং বৈদ্যুতিক লাইট আবিষ্কারের ফলে আমরা অন্ধকারকে জয় করতে পেরেছিলাম এবং বৈদ্যুতিক মোটর আবিষ্কারের ফলে বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন শুরু হয়েছিল। বৈদ্যুতিক মোটরের দ্বারা এসব শিল্প উৎপাদন শুরু হয়েছিল। সেইটা হয়েছিল দ্বিতীয় শিল্প বিপ্লবের যুগ। আর বন্ধুগণ, তৃতীয় শিল্প বিপ্লবটা হচ্ছে যখন কম্পিউটার আবিষ্কৃত হয়েছিল এবং ইন্টারনেট আবিষ্কৃত হয়েছিল। কম্পিউটার আবিষ্কারের ফলে মানুষের কাজগুলি কি অনেক সহজ হয়েছিল এবং ইন্টারনেট আবিষ্কারের ফলে মানুষের তথ্য প্রযুক্তিটা সহজ হয়েছিল। যোগাযোগ ব্যবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল। সেটা বিশেষ করে প্রচলন হয়েছিল 1990 সালের দিকে। বর্তমানেও সেই ধারা অব্যাহত আছে। এই ডিজিটাল শিল্প বিপ্লবটাকে আরেকটু সম্প্রসারণ করে চতুর্থ শিল্প বিপ্লবের দিকে আমরা পা দিচ্ছি। এই চতুর্থ শিল্প বিপ্লবের ফলে আমাদের কাজগুলো আসলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, রোবট কাজগুলো করবে। আমরা ম্যানুয়ালি যে কাজগুলো করি সেই কাজগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট কাজগুলো করবে, অথবা কোনো একটা যন্ত্র নিজেই কাজটা করবে, অথবা কোনো একটা রোবট সেই যন্ত্র দ্বারা সেই কাজগুলো করবে। বন্ধুগণ, আমি এখন দাঁড়িয়ে আছি একটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টে, যে প্রজেক্টটাতে আসলে ডবল বেসমেন্ট হয়েছে। বন্ধুগণ, আমরা এই প্রজেক্টটাতে 20 ফুট মাটি কেটেছি। আমরা এক্সকাভেটর দিয়ে এই মাটিগুলো কেটেছি। এখন এই চতুর্থ শিল্প বিপ্লবের ফলে আমরা যখন এই কাজগুলোকে একটা রোবট এক্সকাভেটরকে পরিচালনা করবে, অথবা ওই এক্সকাভেটর নিজেই পরিচালিত হয়ে এই নিখুঁতভাবে এই প্রজেক্টের মাটিটা কেটে নেবে। আমরা শুধু একটা সফটওয়্যারের মাধ্যমে কমান্ড দিব যে এই দিকে 100 ফিট লেন্থ, এদিকে 40 ফিট লেন্থ এবং 20 ফুট হাইটে মাটিটা কাটতে হবে। তখন এই আর্টিফিশিয়াল রোবট অথবা এই এক্সকাভেটর মেশিনটি নিজেই স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত করে নিখুঁতভাবে এই মাটিটুকু কেটে নেবে। এটাই হচ্ছে আমাদের এই চতুর্থ শিল্প বিপ্লবের একটা উদাহরণ। আরেকটা হতে পারে, যেমন আমি বন্ধুগণ এখন এই মুহূর্তে আমি একটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টে এই বেসিনের উপর দাঁড়িয়ে আছি। এই বেসিনগুলোকে একটু দেখানোর চেষ্টা করেন। বেসিনের উপর দাঁড়িয়ে আছি। এই বেসিনগুলোকে যখন আমরা কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে ম্যাটেরিয়াল সাইটে ইন করে আমরা রোবটকে কমান্ড করব যে এই দিকে এত ফিট ওয়াইড রেখে, এই দিকে এত ফিট লেন্থ রেখে এই বেসিনটা করতে হবে, তখন এই আর্টিফিশিয়াল রোবট অত্যন্ত নিখুঁতভাবে এই কাজটুকু করবে। এতে কি হবে, আমাদের পরিবর্তনটা হবে, আমাদের যে সমস্ত আনস্কিল্ড ওয়ার্কার দিয়ে আমরা কাজ করাই সেই ওয়ার্কারের কাজটা কিন্তু অনেকাংশে কমে যাবে। তার উল্টা দিকে কিন্তু আবার স্কিল লোক যেগুলো, যেমন এই সফটওয়্যারগুলো পরিচালনা করার জন্য কিন্তু স্কিল লোক দরকার হবে। আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে আরও অনেক কাজগুলাই কিন্তু
আমরা ওই রোবটের মাধ্যমে কাজগুলো করতে পারবো, এতে আমাদের শ্রমিক কম হতে লাগবে ভবিষ্যতে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমাদের যে সমস্ত প্রকৌশলীগণ আছেন আমাদের এই ভিডিওটা ফলো করছেন, আমি সবাইকে বলবো যে আমরা শুধু এই প্রজেক্টের কাজ করলে হবে না, কাজ শিখলে হবে না, আমাদের পাশাপাশি কিন্তু সফটওয়্যার ভিত্তিক তথ্য প্রযুক্তি খাতেও কিন্তু আমাদের আরও অ্যাডভান্স হতে হবে। এই কাজগুলো কিন্তু ভবিষ্যতে আমাদের সফটওয়্যারের মাধ্যমে এবং এই আর্টিফিশিয়াল রোবটের মাধ্যমে কিন্তু আমরা কাজগুলো করাতে পারবো। জি সুপ্রিয় বন্ধুগণ, এখন আসি অন্যান্য সেক্টরে কী কী পরিবর্তন আসতে পারে। যেমন অন্যান্য সেক্টরও কিন্তু এই চতুর্থ বিপ্লবের ছোঁয়া লেগেছে। যেমন কৃষি সেক্টরের কথা যদি আমরা ভাবি, কৃষি সেক্টরে কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে। আপনার ধান কাটা থেকে শুরু করে ধান মারাই এবং ধান বপন করার থেকে শুরু করে সব কাজগুলাই কিন্তু আমরা আসলে এই এরকম মেশিনের মাধ্যমে কিন্তু করতে পারছি। এতে কিন্তু আমাদের দেশের কিন্তু ওয়ার্কার কম সংখ্যা কমেছে। আরেকটা সেক্টর যেমন গার্মেন্টস সেক্টর, বিশেষ করে গার্মেন্টস সেক্টরটা ব্যাপক পরিবর্তন আসতে পারে। যেমন গার্মেন্টস সেক্টরে যে সমস্ত ওয়ার্কাররা আমাদের মেশিন সেলাই করে, সেই কাজগুলো কিন্তু আগামী ভবিষ্যতে অদূর ভবিষ্যতে কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের ছোঁয়ায় আমরা কিন্তু এই কাজগুলো রোবোটিক সিস্টেমে কিন্তু সেলাই কাজগুলো করবে। এটা অন্যান্য দেশে অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের দেশে হয়তো আমরা আশা করছি পরবর্তীতে এই ধরনের সিস্টেমে আমরা কাজগুলো করতে পারবো। এতে কিন্তু আমাদের ব্যাপক লোকের কিন্তু কর্মসংস্থান অন্যদিকে কিন্তু হারাবে। সেদিকে আরেকদিকে কিন্তু আমাদের এই কারিগরি ভিত্তিক সফটওয়্যার ভিত্তিক কাজের লোকদের সংখ্যা কিন্তু বাড়বে। সুপ্রিয় বন্ধুগণ, আমাদের এই চতুর্থ শিল্প বিপ্লবের ফলে কী কী পরিবর্তন আসতে পারে সেটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম। সুপ্রিয় বন্ধুগণ, আমার এই ভিডিওটা তৈরিতে সহযোগিতা করেছে এক্সল প্রপার্টিজ লিমিটেড। তারা রিয়েল এস্টেট সেক্টরে ব্যবসা করে। তারা বসুন্ধরা, আফতাবনগর, বনশ্রী, উত্তরার মতো অভিজাত গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় ফ্ল্যাট নির্মাণ করছে। বন্ধুগণ, আপনাদের ফ্ল্যাট দরকার হলে এক্সল প্রপার্টিজের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় বন্ধুগণ, আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, এবং কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের এই কমেন্টস বক্সে কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।